মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় আমাদের মন চাই, কথা ঠিক কিনা? যারা একবার গেছে আবার নিয়ত করছে, আল্লাহ আবার নিয়ে যাও, কারণ সেখানে এমন চমক আছে আমাদের কি আমাদের তল অন্তর আকর্ষণ করে। কারণ আমাদের ওখানে জাহানের চাইতে, আমাদের জীবনের চাইতে যাকে আমরা সম্মান করি, যাকে মানি, তিনি কে? এবং তার রাসূল, ঠিক কিনা? কারণ বিশ্বনবী শুয়ে আছেন মদিনায়। তাই আমি লিখেছি, আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়। এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। যেতে চান না? চান? যারা চান একটু হাত তুলে দেখান তো, নারে তাকবীর। যারা হাত তুলেনি আপনার মদিনায় যাবেন না? যাবেন তো? হাত তুলে দেখান না, আল্লাহ পাক একটু দেখুক। আল্লাহ পাক সবই দেখতে পান, তবু ফেরেশতাদের দেখা, ও ফেরেশতারা দেখো, আমার 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 বান্দা বান্দিরা তারা আমার হাবিবের রওজা মুকাদ্দাসের পাশে যাবে, হাত তুলেছে, ক্যামেরা করে রাখো, আমি তাদেরকে কবুল করে নিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়। এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। আমার সাথে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমার ছাড়া ভালো লাগে না, এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা,
তোমার ছাড়া রইতে পারি না, এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায় ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়। নবী গো হাসরের মাঠে কেউ হবে না মোদেরই সাথে। কথা ঠিক না বল? আপন বলতে কে হবেন? বিশ্ব নবী। ঠিক কিনা? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতি হতে পারবে? নবী গো হাসরের মাঠে কেউ হবে না মোদেরই সাথে, আপনি এসে হাতি ধরে, আপনি এসে হাতি ধরে নিয়ে যেও জান্নাতে, ভরসা মোদের তুমি আমাদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া। আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়, এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। সেই সোনার মদিনায় বেলাল এসেছে, শেষবারের মতন আজান দেবে। হযরত বেলাল দাঁড়িয়ে রয়েছে, মদিনার মসজিদে আজান দেবে। আমার নবীর দুই নাতি হাসান আর হোসাইন দুইজন ডেকে বললেন, নানা মুয়াজ্জিন আজান শুরু করে দাও। হযরত বেলাল আর দেরি না করে মদিনার মসজিদে যখন আজান শুরু করে দিয়েছে, মদিনার মসজিদে আজান যখন শুরু হয়েছে, আজানের আওয়াজ চতুর্দিকে যখন ভেসে ভেসে যায়, ঘরের ভিতরে যারা ছিল বেলালের আজান শুনে দেরি করলো না, ঘর থেকে বাইরে এসে দৌড়াতে শুরু করলো। মদিনার মসজিদে তৎকালীন সময়ে বেটা ছেলে মেয়ে ছেলে সবাই নামাজ পড়তো জামাতে। ও ছেলেরা, ও যুবজনেরা, মা বোনেরা, বেলালের সুন্দর আজান শুনে সবাই মনে মনে চিন্তা করলো, মনে হয় নবী আবার ফিরে এসেছে, বেলাল আজান শুরু করে দিয়েছে, চলো চলো আমরা মদিনার মসজিদে আমরা হাজির হয়ে যাই। হযরত বেলাল আজানের আওয়াজ যখন, বেলালের আওয়াজ আজানের আওয়াজ যখন শুরু পড়লো, সবাই দৌড়ে দৌড়ে আসলো মদিনার মসজিদে। সবাই হাজির হয়ে ওই দিল এত কাদা কেঁদেছিল যে নবীর ইন্তেকালের পরে, নবীর ইন্তেকালের পরে ওইরকম কাদা, ওই রকম চোখের পানি ফেলা আজও পর্যন্ত কোনোদিনও হয় নাই যে নবীর আশেক নবীর সাহাবীরা এত কাদা কেঁদেছিল। ও ছেলেরা, ও যুবক জনেরা, হযরত বেলাল ওই সেই দুই লাইন পড়ছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আজান দিতে দিতে ইশারা করে দেখলে নবী ওখানে বসেলা। হযরত বেলাল আর তিনি সইতে পারলেন না, বেলাল ওই জায়গায় এমন করে আজান দিতে দিতে জমিনে পড়ে গেলেন। বেলাল অজ্ঞান হয়ে পড়লেন। বেলাল
আর কোনো কথা বলে না। বেলাল একেবারে নিস্তব্ধ হয়ে মদিনার মসজিদে পড়ে রইলেন। কেমন আশিক তিনি ছিলেন বেলাল, আমরা কেমন আশিক। আজকের যদি বেলালের মতো আশিক হতে পারতাম, স্বপ্নের ভিতরে নবীর জিয়ারত হতো, নবীর সাথে আমাদের সাক্ষাৎ হতো। এই জন্যে তো বলা যায় নবী বেলালের মতন এমন আশিক যদি হইতাম, স্বপ্নের মধ্যে নবীর দেখা পাইতাম। কথা ঠিক কিনা? সেই নবীর চাঁদ মুখখানা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের স্বপ্নের ভিতরে কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ুন। যারা জানেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকুন। বিসমিল্লাহির